আমি মুমিন হইয়া দুনিয়ায় আসিয়া মানুষের করিলাম কি? আমি মুসলিম হইয়া পৃথিবীতে আসিয়া সমাজের করিলাম কি? আমার ছোট্ট কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে মন আমার। আমি মানুষ হইয়া দুনিয়ায় আসিয়া সমাজের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? আমি হালাল ফেলিয়া হারাম খাইলাম, বৈধ ফেলিয়া অবৈধ খাইলাম, দুনিয়ায় করিলাম খালি রে মন আমার। আমি মুমিন হইয়া দুনিয়ায় আসিয়া সমাজের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? আমার এ চুল পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। আমার এ চুল পাকিবে, দাঁত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র স্বজন সকলে বলিবে, তখন ছেলে মেয়ে সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার। আমি মুমিন হইয়া দুনিয়ায় আসিয়া মানুষের করিলাম কি? আমার এ চুল পাকিবে, দাঁত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন ছেলে মেয়ে সকলে বলিবে, তখন লড়কা লড়কি সকলে বলিবে, এই বুড়া মরিলে বাজি রে মন আমার। আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? আমি মুমিন হইয়া দুনিয়ায় আসিয়া সমাজের করিলাম কি? শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা इस्लाम पिपासु, इस्लाम दरदी। लाइट का कनेक्शन दीजिए, जल्दी लाइट का कनेक्शन दीजिए। छोट बड़ो भाई और बाबाजीरा, पर्दार आड़ालेर पर्दानासीन अबला सरला मा ओ बोनेरा आमार, सर्वप्रथमे ओई महान आल्लाह पाकेर कृतज्ञता। जे महान अल्लाह पाक, स्टेज में लाइन नहीं है, पूरे महफिल में मजलिस में लाइन नहीं है, पूरी बस में जो है सुनी पड़ी है। आज आपनादेर आप्राण चेष्टाय এই মাদ্রাসার জন্য কষ্ট করে পরিশ্রম করে আপনারা জালসার প্রোগ্রাম করেছেন। সেই আল্লাহর সংক্ষিপ্ত কৃতজ্ঞতা
ও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে একবার আমার সঙ্গে অন্তর খুলে, প্রাণ খুলে, উচ্চ স্বরে, মন খুলে একবার আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা মা আমিনার কলেজার টুকরো আব্দুল্লাহ রহিম আব্দুল মোতাল্লেবের পোতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 30 পারা কোরআন পৃথিবীতে হযরত জিবরিল দ্বারা নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর পাঠিয়ে আজ আমাদের সঠিক রাস্তা দেখিয়েছেন। ভাইজান আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফর্মুলার দিচ্ছেন, মান কাতালা নাফসান। পৃথিবীতে আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের জন্য আল্লাহ আবার সুন্দর করে ফর্মুলার দিয়েছে যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে দেয়, মার্ডার করে দেয়, কোনো কারণ নেই, এমনিতে কিছু হলো, বাস তাকে দুনিয়া থেকে বম মেরে, চাকু মেরে, তলোয়ার দিয়ে মেরে, লাঠি দিয়ে মেরে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিল, একবারে মার্ডার করে দিল। আল্লাহ বলছেন, বান্দারে, এইরকম তোমাদের যদি কর্মকাণ্ড জ্ঞান হয়, তোমরা যদি মানুষকে এইভাবে অকারণে যদি মেরে দাও, তো শোনো, আমি আল্লাহ বলছি, তুমি সারা পৃথিবীর মানুষকে তুমি শেষ করে দিলে। ভাইজান আমার, আজ আমাদের সমাজের মধ্যে একই জায়গায় বসবাস, একই জায়গায় জন্ম নিলাম, আর দেখুন একই মায়ের গর্ভ থেকে 2 ভাই, 3 ভাই, 4 ভাই জন্ম নিয়ে ঠিক যখন আমরা বড় হলাম, তারপরে দেখুন কোনো একটা কারণ নিয়ে না হতে ভাই কাজ দুনিয়া থেকে বিদায় করে দিলাম। কিন্তু আপনি একটু ভেবেছেন, আজ যে আপনি একজনকে মারবেন, মার্ডার করবেন, একটা মার্ডার করার কারণে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে তুমি মার্ডার করে দিলে। সুবহানাল্লাহ। ভাইজান আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের বলছি, এবার তোমরা যদি একটা মানুষের জীব তোমরা যদি দাও, মানুষটাকে তোমরা যদি না মারো, ওর প্রতি দয়া করো, ওর প্রতি স্নেহ করো, আল্লাহ বলছেন, বান্দা, আমি আল্লাহ বলছি, তুমি সারা পৃথিবীর মানুষকে তুমি জীবদান করলে, শুধু মানুষ নয়, পৃথিবীতে যত পশু পাখি আছে সব জিনিসের প্রতি তুমি যদি দয়া করো। কিন্তু আজ আমাদের মধ্যে দেখুন কতগুলো লোক আছে, একটা রাস্তায় একটা কুকুর দাঁড়িয়ে আছে, একটা শ্রীগাল বসে আছে, আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি, সঙ্গে সঙ্গে তাকে আবার লাঠি দিয়ে আমরা তাকে ছুঁড়ে মেরে দিলাম। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে খবরদার, আমি আল্লাহ বলছি, তাদেরকে তুমি মেরো না, তাদেরকে হত্যা করো না। কিন্তু ভাই আমার, বন্ধু আমার, আর যদি কোনো কারণে যদি কোনো মানুষকে কেউ মার্ডার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আল কিসাস বিল কিসাস, তুমি একজনকে হত্যা করেছো, তার বিপরীত তোমাকে তার পরিবর্তে হত্যা করা যাবে। আজ দেখেন না, সেই ফিলিস্তিন কি অবস্থা দেখুন,
সেই মালাউন দুষ্ট দুরাচার ইসরাইল, সেই ইহুদি দেখেন যে ফিলিস্তিনের ওপর সেই অ্যাটম বোম আরো কতগুলো জিনিস দিয়ে আজ যারা অসহায় তাদের ওপর ফেলে ছোট কচি কাঁচা মা বাবা ছেলে মেয়ে সবকে হত্যা করে দিল। অনেকের বাবা বেঁচে আছে, ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, ছোট্ট কচি শিশু আহা তার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝর্ণার মতো ঝরতে আছে। তাই দেখুন সেই ফিলিস্তিনের মানুষ আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছে, রাব্বে কারীম এ রব্বুল আলামিন, আজ তুমি দেখো সেই দুষ্ট দুরাচার আমাদের কি অবস্থা করেছে। আজ বলুন তো ভাই আমার, একজন মেয়ে যখন সেই আপনার ইসরায়েলের যখন বম পড়ে সেই সময় বেচারা নিজের ছেলেকে নিয়ে আছে, হঠাৎ যখন আসলো সেই বেচারা নিজের বাচ্চা মনে করে, মা নিজের বাচ্চা মনে করে নিজের কোলের সেই ছেলেকে ছেড়ে দিয়ে একটা বালু সেই নিয়ে এই জান বাঁচাবার জন্য দৌড়াতে আছে। এমন সময় কিছুদের গিয়ে দেখছে আমি তো আমার বাচ্চা নিয়ে আসিনি, সে আমি বালিশটা কোলে করে নিয়ে এসেছি। আবার মা সেই বাচ্চার জন্য আবার দৌড় দিল, এবার ঝাঁপ দিল, আর যেমনই আসলো ওপর থেকে এমন ভাবে বম পড়লো, সঙ্গে সঙ্গে বাচ্চার জন্য বাচ্চা এবং মা দুনিয়া থেকে চলে গেল। ভাইজান, আজ আমেরিকার জো বাইডেন সেইগুলো কি দেখতে পাচ্ছে না? আজ নিরীহ মানুষ, কচি কাঁচা ছেলে মেয়ে, তাদের কিভাবে হত্যা করছে সেই দেখতে পাচ্ছে না? কিন্তু ভাই আমার, বন্ধু আমার, নবী আমার বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী বললেন যে আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি তোমরা শুনো, পৃথিবীতে যত অমুসলিম আছে এরা যতই প্রকারের জাত হোক না কেন, এরা যতই শ্রেণীর মানুষ হোক না কেন, নবী আমার বলছেন যখন এরা কাউরির সঙ্গে, মুসলিমদের সঙ্গে যখন সংঘর্ষ করবে, এদের সঙ্গে যখন বিবাদ করবে, এদের সঙ্গে যখন যুদ্ধেতে জড়াবে, দেখবে যে এরা সবাই এক জায়গায় হয়ে গিয়েছে। কিন্তু ভাই আমার, বন্ধু আমার, আজ সে আমরা নবীর উম্মত, আজ আমরা বুঝতে পারলাম না। আজ আমার একটা ভাইকে মারছে, ওকে মারছে, আর আজকে আমি চুপ করে দেখে আছি। কিন্তু ভাই আমার, বন্ধু আমার, বলুন তো দেখি, আজ যদি পুরো মুসলমান, যদি আজ মুসলিম কান্ট্রিগুলো যদি এক জায়গায় হয়ে যেত, একই প্ল্যাটফর্মে চলে আসতো, ইসরায়েল কতটুকু জায়গা, এদের কতটা বা সম্বল, আমরা যদি এক জায়গায় হয়ে যদি হুঙ্কার দিতাম আর আল্লাহর রশিটা ধরে থাকতাম, আল্লাহর নিয়ম নীতি মানতাম, তাহলে আজকে আমাদেরকে পৃথিবীতে কেউ লাঞ্ছিত অপমানিত করতে পারতো না। কিন্তু কেন করছে? আজ আপনি আপনাদের এলাকায় দেখুন তো, আজ আমাদের এত সুন্দর একটা মাদ্রাসা খুলেছি, এই মাদ্রাসার জন্য কেন আমাদেরকে হাহাকার করে চিৎকার করতে হবে যে ভাইরা আমার, আজ আপনারা এই মাদ্রাসাকে দান দেন, কারণ একটা জিনিস চিন্তা করবেন, একবার ব্রেনটাকে এদিক ওদিক ফিরান তো,
উত্তরপ্রদেশে যোগী নাম শুনেছেন? সেই যুগে কি অবস্থা করছে আচ্ছা বলুন। আজ তো বাবরি মসজিদ, আজ তো জ্ঞানবাবী মসজিদ, আজ তো অমুক মসজিদ, এই করে করে প্রত্যেকটা জায়গায় এরা বলছে যে এই মসজিদে দেখা গেল ওখানে বেলে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। ভাইজান আমার বলুন তো যে এদের শিবের লিঙ্গই বা কেমন, যে এই মসজিদে গিয়ে পাওয়া যাচ্ছে, ওই মসজিদে গিয়ে পাওয়া যাচ্ছে। এ কেমন তোমাদের শিবের লিঙ্গ যে এখান ওখানে চলে যাচ্ছে? কারণ শিব কি নিজের লিঙ্গ নিজের কন্ট্রোলে রাখতে পারে না? এই একটা ইস্যু করে আজ আমাদের মসজিদগুলো, কখন দেখবেন যে এই মাদ্রাসাগুলোকে তাও আক্রমণ করার জন্য সেই ষড়যন্ত্র নিয়ে নিয়েছে। কারণ এর আগে মুর্শিদাবাদে একটা মাদ্রাসায় সিবিআই লাগানো হয়েছিল কিনা, কথা বলেন, হয়েছিল? বলছে পুকুরে মনে হয় কিছু আছে। আর বলেন আমি যখন আপনার দক্ষিণ দিনাজপুর বালুরঘাট নাম শুনেছেন, সেইখানে যখন আমি সার্ভিস করতাম, আপনার জয়দেবপুর সিনিয়র মাদ্রাসা, ওখানে একজন মহিলা, সেই বালুরঘাটের ম্যাডাম, ইংলিশের ম্যাডাম, এক পাশাপাশি বসে আছে, গল্প চালু করেছে মাস্টার মশাই বা মৌলভী সাহেব, কিন্তু ওই সাইডে বেশিরভাগ হুজুর বলে যে হুজুর, যখন দাড়িওয়ালা লোককে দেখতাম তো ভিতরটা দুরু দুরু কাঁপতো। আমি বলছি বোন কেন, কিসের জন্য তোমার ভিতরটা কাঁপতো? যে সম্ভবত এরা হচ্ছে আতঙ্কবাদ, এরাই হচ্ছে তালেবান, এরাই হচ্ছে হিজবুল্লাহ, এটা আমার মনে আসতো। কিন্তু যখন এই মাদ্রাসায় ঢুকলাম সার্ভিস করতে, চাকরি করতে, নকরি করতে, যখন আপনাদের সঙ্গে কথাবার্তা হলো, চলাফেরা হলো, তখন দেখলাম पंडाल को खाली ना करें। जल्द ही आपके सामने आपके चहीते मुकर्रिर जजी साहब आ रहे हैं, इसलिए पंडाल को खाली ना करके अभी तैयार हो ही रहे हैं, अब आने ही वाले हैं स्टेज पे। इसलिए जो जहां इधर उधर बिखरे हुए हैं, आप लोग पंडाल के नीचे अपनी अपनी जगह बना लीजिए हैं। चंद ही मिनट के अंदर वो आ जाएंगे स्टेज पे। তো ঠিক বুঝতে পারলাম যে আপনাদের মতো শান্তিদায়ক কেউ নয়। ভাইজান আমার, বন্ধুজান আমার, এবার চলুন সেই হাজরাতের রাবি হচ্ছেন হাজরাতে আয়েশা, যে আয়েশাকে আল্লাহ রব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছিলেন, এত বুদ্ধিমান করেছিলেন যে মাত্র 6 বছরে নবীর সঙ্গে বিয়ে। সেই আয়েশা বলছেন, আমি যখন আমার বাবার বাড়ি আবু বকরের বাড়িতে ছিলাম, সুবহানাল্লাহ, আমাদের বাড়িতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন আর আমার বাবার সঙ্গে আলোচনা